সো হে গাইস, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল তো মানে ওয়েদারটা খুবই খারাপ, যেহেতু কালকে হাওয়া বৃষ্টি হয়েছে। দেখো খুবই কিন্তু খারাপ, তা একটু রোদ উঠছে। তো যাই হোক, দেখো সকালে সম্পূর্ণ কাম ঠাম করে কিন্তু এদিকে মানে সকাল সকাল পূজা দিতে এসে পড়ছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, দেখো ঘরটা কিন্তু সুন্দর করে রেডি করে নিছি। তারপরে দেখো ফুল তুলে আনছি গাছের থেকে। তারপরে এদিকে বাটা গ্লাসও কিন্তু দিয়ে দিছি, জল টল তুলসী পাতা সব দেওয়া কমপ্লিট। তারপর দেখো এদিকে সুন্দর করে ঠাকুরের চরণে কিন্তু জবা ফুল দিয়ে দিছি। তো ওইদিকে তো আমি 3 দিন প্রায় হইলো তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারতেছি না, ভাবলাম আজকে শেয়ার করি। আর জানো তো কারেন্ট তো একদমই থাকে না, যেহেতু তুফান মানে প্রত্যেক দিনই তুফান হয়, বৃষ্টি হয়, তার জন্য কারেন্টটা অফ করে থুয়ে দেয়। তো দেখো এদিকে কিন্তু সুন্দর করে আমি এদিকে কিন্তু ঠাকুরের চরণে ফুল দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর দেখো এখানে বৃহস্পতিবারের ঘরটা কিন্তু আমি বসাইয়া নিলাম। তো সকাল সকাল পূজাটা হলে খুবই মনটা ভালো লাগে কিন্তু। তো এদিকে পূজা কমপ্লিট কিন্তু দেখো আমার এদিকে তুলসী তলায় ধূপকাঠি ফুল টুল দিয়ে আইসি। তারপরে এদিকে ধূপকাঠি প্রদীপ টদীপ দেখায় নিলাম আর পূজাটা কমপ্লিট করে নিলাম। তো চলো এখন যাবো রান্না বান্না করতে। তো কি রান্না করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। ওইদিকে বাজার করা হয়েছে এক ব্যাগ বাজার। প্রথমেই দেখো লাউ শাক, কি সুন্দর তাজা তাজা লাউ শাক। দেখো লাউ শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু অনেকটা বাজার আছে, চলো বাজারগুলো ঢাইলে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখানে বাজার কিন্তু ঢালা কমপ্লিট। তারপরে দেখো এখানে পুঁই শাক আনা হয়েছে, তারপরে আনছে ঢেকিয়া শাক। এখানে তো শাক 3 রকম আনা হয়েছে। তারপরে দেখো এখানে পেঁপে, ভেন্ডি, পটল, কাঁচা কলা, মিষ্টি কুমড়া, তারপরে একটা কাঁঠাল, মোচা, অনেক কিছুই সবজি আনছে কিন্তু। তারপর দেখো এখানে ঢেকিয়া শাকটা সুন্দরভাবে বাইচা কাইটে কুইটে নিছি। তারপরে এখানে ভেন্ডি চচ্চড়ি করবো আলু দিয়ে, তার জন্য দেখো ভেন্ডিও কাইটে কুইটে ধুয়ে ঠুয়ে নিছি। তখন চলো রান্নাটা বসানো যাক। তো এদিকে দেখো আমি রান্নাটা কিন্তু প্রায় বসাই দিছি ঢেকিয়া শাকটা। তো এদিকে ঢেঁড়স শাকটা কিন্তু প্রায় হয়েই গেছে। তো নামাইয়া নিব আমি। আর ওইদিকে কি কি রান্না করি না করি চলো তোমাদের সাথে শেয়ার করি এক এক করে। তো দেখো এদিকে কিন্তু এই যে ডিমের জন্য আলুটা ভাইজা নিলাম, আর এখানে মামলেট করে আজকে ঝোল করব, তার জন্য দেখো এখানে রেডি করে নিছি। তো এদিকে তো মানে আলুটা মানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে ডিমের তরকারিটা এখন বসাবো, দেখো কড়াইয়ে তেল জিরা আর তেজপাতা সম্বার দিয়ে দিছি। তারপরে এখানে পেঁয়াজ কেটে রাখছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে পেঁয়াজটা হালকাভাবে ভাইজা নিই। তারপরে রান্না তো মানে প্রায় আমার রান্না শেষ, কিন্তু এখন ডিমের তরকারিটা হইলো আমার রান্না বান্না কমপ্লিট দুপুরের। আর জানো তো 2 দিন ধরে কারেন্টটা খুবই ডিস্টার্ব করছে। কালকে তো কারেন্ট ছিলই না সারাদিন, তারপরে আজকেও মানে কারেন্টের খুবই ডিস্টার্ব, মানে ভালোভাবে ব্লগটা যে করবো শ্যুট তাও পারতেছি না। তো চলো রান্না বান্না শেয়ার করি। তো দেখো এদিকে দুপুরে রান্না কিন্তু আমার কমপ্লিট। দেখো এদিকে ডিমের তরকারি, মামলেট করে ঝোল করছি, আর এখানে আছে ঢেকিয়া শাক, তারপরে ভেন্ডি চচ্চড়ি করা হয়েছে, আর এখানে গরম গরম ভাত। বাস আজকে দুপুরের কিন্তু আমাদের এইটাই মেনু। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট ফলো করে বললো। তো এইদিকে দেখো বাসনপত্র মাজা কমপ্লিট, তারপরে গ্যাস শেষ মুছা হয়েছে। তো নেক্সট একটা ব্লকে দেখা হবে। টাটা, আজকের মতন এতটুকুনি, টাটা।